ম্যাথটা খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। একটা বুয়েটের কোনো সেমিস্টার ফাইনালে নাকি আসছিল, বলা যায় না এরপরে যে কোনো একটা জব এক্সামে এই ম্যাথটা দিয়ে দিতে পারে। তো এটা একটু আমরা অ্যানালাইসিস করি। এই ম্যাথে ভিকে এবং ভিকে দুইটাই কি ভ্যারিয়েবল, দুটাই একই সাথে পরিবর্তন হওয়া শুরু করে। তো এখানে যে ভিকে যতক্ষণ পর্যন্ত গ্রেটার দেন কি থাকবে, ভিকিউ থাকবে, ততক্ষণ পর্যন্ত এই পয়েন্টের ভোল্টেজ এই পয়েন্টের থেকে কি থাকবে, বেশি থাকবে। ফলে এই ডায়োডটা কি থাকবে, এইভাবে ডায়োডটা শর্ট থাকবে। তার মানে ততক্ষণ পর্যন্ত আমার ডায়োডের কারেন্ট কি থাকবে, এইভাবে আমার চলতে থাকবে। তো আমরা সেরকম এখন স্টেপ ওয়াইজ করি, তাহলে সেরকম যদি করি তাহলে আমরা ধরে নিই আমরা এই পর্যন্ত অ্যানালাইসিস করবো, এই কোন পর্যন্ত, এই পর্যন্ত অ্যানালাইসিস করবো। তো অ্যানালাইসিসের প্রথম স্টেপ হচ্ছে আমার কত, এই কার্ভটা আমার ভিকে, ভিকে আমার কত 5 ভোল্ট, এন্ড কত, ভিকিউ কত 0 ভোল্ট। যেহেতু ভিকে গ্রেটার দেন ভিকিউ, তার মানে ডায়োড কি থাকবে, ডায়োড ফরওয়ার্ড বায়াস, দ্যাটস মিন শর্ট সার্কিট। তাহলে সার্কিটটা কিরকম হবে, সার্কিটটা হবে এরকম। এই আমার শর্ট সার্কিট ডায়োড, আর এখানে আমার ভিকে, এটা ভিকে, এটা ভিকিউ, এটা আর, এটা আর, এটা আমার আউটপুট। আমরা ক্যালকুলেশন সুবিধার্থে আমরা এটা রেফারেন্স নোড 0 ভোল্ট ধরে নিলাম। তাহলে কারেন্ট কোন দিক থেকে ফ্লো করবে, এদিক থেকে এদিকে ফ্লো করবে। যেহেতু কি আছে, ভিকে আমার কি বড়, তাহলে কারেন্ট এইভাবে ফ্লো করবে। তার মানে কারেন্ট আই যদি ধরি তাহলে এটা, তাহলে আই তখন কত হবে, আই তার মানে হবে ভিকে মাইনাস ভিকিউ ডিভাইডেড বাই টয়েস আর। দেন আউটপুট ভোল্টেজ কত হবে, তাহলে ভি আউটপুট সমান যোগ দিলে মাইনাস টু প্লাস, তার মানে ভিকে প্লাস, যেহেতু কারেন্ট এই দিক থেকে যাচ্ছে, তার মানে পোলারিটিটা এরকম, ভোল্টেজ ড্রপ হবে আই ইন্টু আর, মাইনাস আই ইন্টু আর। দ্যাটস মিন ভিকে মাইনাস আই এর ভ্যালু কত, ভিকে মাইনাস ভিকিউ ডিভাইডেড বাই টয়েস আর ইন্টু আর, আর আর কাটিল। তার মানে এটা থাকলো ভিকে মাইনাস ভিকিউ ডিভাইডেড বাই 2। আরো যদি আমি লিখি, এখানে শর্ট করে লিখি, তাহলে ভিকে ডিভাইডেড বাই 2 মাইনাস ভিকিউ ডিভাইডেড বাই 2। এই ভোল্টেজ আমাদের বা ভোল্টেজ। তাহলে এই পয়েন্টে যখন 0 পয়েন্ট, যখন কত জিরো, কোনটা জিরো, ভিকিউ, when ভিকিউ ইকুয়ালস টু 0 এন্ড ভিকে কত, ভিকিউ ইকুয়ালস টু 5 ভোল্ট, দেন কি হবে ভি আউটপুট, তাহলে ভি আউটপুট কত হবে, 5 ডিভাইডেড বাই 2 মাইনাস ডি ডিভাইডেড বাই 2 সমান 2.5 ভোল্ট। আবার যখন কত ভোল্ট, এই পয়েন্টে, কোন পয়েন্টে, এই পয়েন্ট দুটোই কি 2.5, when ভিকে when ভিকে ইকুয়ালস টু কত, 2.5, and কি ভিকে ইকুয়ালস টু 2.5, দেন ভি আউটপুট কত হবে, 2.5 ডিভাইডেড বাই 2 মাইনাস 2.5 ডিভাইডেড বাই 2। সরি, এখানে তো প্লাস হবে, সরি এটা প্লাস হবে সাইন, দ্যাটস মিন হবে তখন আবার কত, 2.5 ভোল্ট। ঠিক আছে, তার মানে এই পর্যন্ত আমার কত, 2.5 ভোল্ট হচ্ছে। ঠিক আছে, দেন পরের স্টেপে আমরা যাই। পরের স্টেপে আমি এই পয়েন্ট থেকে আমি অ্যানালিসিসটা শুরু করব। ঠিক আছে, এই পয়েন্টের পরে, এই পয়েন্টে এসে আমরা কি ভিকিউ গ্রেটার দেন কি ভি কে হয়ে যাচ্ছে। তো ভিকিউ যদি ভিকে থেকে বড় হয়ে যায়, এবং এই দুইটা ডিফারেন্স ভিকিউ মাইনাস কত ভিকে, এই ডিফারেন্স যতক্ষণ পর্যন্ত গ্রেটার দেন অর ইকুয়ালস কত 2.5 ভোল্টেজ থাকবে, ততক্ষণ পর্যন্ত ডায়োড কি থাকবে, ডায়োড রিভার্স বায়াস থাকবে। তো রিভার্স বায়াস থাকলে ভি আউটপুট তখন কি হবে, ভিকিউ কে ফলো করবে, ইনপুট ভোল্টেজকে ফলো করবে। ঠিক আছে, আর যখনই যে এই ডিফারেন্সটা ভিকিউ, কোনটা ভিকিউ মাইনাস ভিকে, যখন 2.5 এর থেকে বড় হয়ে যাবে, তখন কিন্তু এই ডায়োড ব্রেক ডাউন হয়ে যাবে।
ঠিক আছে। তো আমরা ততক্ষণ পর্যন্ত দেখি যে 2.5 কখন পর্যন্ত হয়। কখন হতে হবে, যখন ভিকিউ আপ টু কত হবে 2.5 প্লাস হচ্ছে 1.25, দ্যাটস মিন হচ্ছে 3.75, আর হচ্ছে ভিকে কত, ভিকে কমতেছে, তার মানে কত 2.5 মাইনাস 1.25 আমরা লিখছি, তার মানে হচ্ছে 1.25। তো এই দুটো ডিফারেন্স যদি নিই তাহলে দেন তখন কত, ভিকিউ মাইনাস হচ্ছে ভিকে তখন কত হবে 3.75 মাইনাস হচ্ছে 1.25, দ্যাটস মিন কত হয় 2.54। ঠিক আছে, তার মানে এই পয়েন্ট হচ্ছে ভিকিউ যখন 3.75 আর এই পয়েন্ট হচ্ছে কত, ভিকে হচ্ছে কত 1.25, মানে এই পর্যন্ত হচ্ছে আমরা কি করবে, এই পর্যন্ত আমার হচ্ছে ডায়োডটা ভিকিউ কে ফলো করবে, কোনকে ফলো করবে, ভিকিউ কে ফলো করবে। তো ভিকিউ কোনটা, এটা, তার মানে এই পর্যন্ত এভাবে ফলো করতেছে। ঠিক আছে, আমরা এই প্রশ্ন যদি এঁকে নিই তাহলে এই পর্যন্ত আমরা কি করে ফলো করবো। তারপর কি হবে, তারপর যখন when VQ minus VK greater than কত 3.75, যদি হয়ে যায় না 3 কত 2 ছিল 2.5। ঠিক আছে, যখন মাইনাস ভিকে মাইনাস ভিকে হচ্ছে যখন 2.5 এর বেশি হবে তখন এই ডায়োড আমার কি করবে, ব্রেকডাউন করবে। তো ব্রেকডাউন করলে আমার সার্কিটটা তখন কিরকম হবে, তখন সার্কিটটা এরকম হবে, আর আর এটা হচ্ছে যে 2.5, এটা হচ্ছে ভিকে, এটা হচ্ছে ভিকিউ, দিস ইজ আর এন্ড দিস ইজ আর। দেন আউটপুট ভোল্টেজ কি হবে, তার সাথে আউটপুট ভোল্টেজ রেফারেন্সের জন্য একইভাবে এটা আমরা জিরো ধরে নিই, তাহলে আই কত হবে, আমরা ভিকিউ হচ্ছে আমার কি বড়, তার মানে কারেন্টটা এই দিক থেকে ফ্লো হবে, এদিক থেকে যদি ফ্লো হয় তাহলে ভিকিউ সমান হচ্ছে, তাহলে কারেন্ট যাবে ভিকিউ মাইনাস 2.5 মাইনাস হচ্ছে ভিকে ডিভাইডেড বাই কত টয়েস, আর আউটপুট ভোল্টেজ এবার ভোল্টেজ কত মাইনাস হচ্ছে কত, আমি যদি কেভিএল অ্যাপ্লাই করি, পয়েন্ট হয় কেভিএল অ্যাপ্লাই করি তাহলে 0 প্লাস মাইনাস টু প্লাস ভিকিউ প্লাস টু মাইনাস, এখানে রেফারেন্স ভোল্টেজ ড্রপ হবে, এবার পোলারিটি ড্রপ হবে যেহেতু কারেন্টের ফ্লো হচ্ছে, মাইনাস আইআর ইকুয়ালস টু হচ্ছে কত, এই পয়েন্টের ভোল্টেজ কত ভি0 ভি0, তার মানে ভিআর সমান হচ্ছে ভিকিউ মাইনাস আই এর ভ্যালু কত, ভিকিউ মাইনাস 2.5 মাইনাস ভিকে ডিভাইডেড বাই টয়েস আউট ইনটু হচ্ছে আর 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 ক্যান্সেল আউট, তার মানে হচ্ছে ভিকিউ ডিভাইডেড বাই 2 and মাইনাস হচ্ছে প্লাস 2.5 কে 2 ভাগ দিলে 1.25 প্লাস হচ্ছে ভিকে আবার আছে কি 2 ভাগ দিলে ভিকে ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এটা আমার কি ভি আউটপুট, এই হচ্ছে আমার ভি আউটপুট। তাহলে আমরা বের করি, যে বের করলে কি হয়, যখন আমার হচ্ছে কত ভিকিউ হচ্ছে আমার ম্যাক্সিমাম পয়েন্টে, ভিকিউ হচ্ছে আমার কত, ভিকিউ আমার 5 ভোল্ট, আর হচ্ছে ভিকে আমার কত, ভিকে আমার হচ্ছে 0 ভোল্ট, তখন আউটপুট কত ভোল্ট, তাহলে ভি আউটপুট হচ্ছে VB divided by 2, V cube divided by 2, that's mean 5 কে 2 দ্বারা ভাগ করলে 2.5 প্লাস হচ্ছে 1.25 প্লাস হচ্ছে VK কত ছিল, VK হচ্ছে 0, 0 divided by 2, তার মানে কত হচ্ছে divided 3.75, তার মানে ভি আউটপুট কি 3.75 ই থাকছে, তার মানে এই পয়েন্টে ছিল, তার মানে এই পর্যন্ত আমার এইভাবে কনস্ট্যান্টই থাকবে। ঠিক আছে, দেন তারপর কি হবে, স্টেপ 3 তে যদি যায়, এই পয়েন্টের পরে সেম ভাবে আসলে এই পয়েন্টের পরে ভিকিউ আবার হচ্ছে কি গ্রেটার দেন হয়ে যাচ্ছে, ভিকিউ গ্রেটার দেন হয়ে যাচ্ছে কত, ভিকিউ গ্রেটার দেন হয়ে যাচ্ছে ভিকে। তো ভিকিউ যদি গ্রেটার দেন ভিকে হয়ে যায় তার মানে ডায়োড কি আবার ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। ঠিক আছে, তার মানে সেম সার্কিট, কোন সার্কিটে যাবে, এই সার্কিটে যাবে, আর এই সার্কিটে আউটপুট ভোল্টেজ কত ছিল আমার, আউটপুট ভোল্টেজ ছিল এই যে এইটা, তার মানে এই ফর্মুলা এখন ইউজ করতে পারি। ঠিক আছে, এবং যদি করি কোন পয়েন্টে, এই পয়েন্টের জন্য যদি ইউজ করি, যে পয়েন্টে ভোল্টেজ হচ্ছে, এই পয়েন্টে ভোল্টেজ হচ্ছে কত, ভি কে, vk equals to, এই পয়েন্টে বলে v equals to 5 আর vq equals to 0, দেন v আউটপুট সমান কত হবে,
vk ডিভাইডেড বাই 2, vk ডিভাইডেড বাই 2 করলে কত 2.5 প্লাস হচ্ছে vq কত 0 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 2.5 ভোল্ট। তার মানে এইটা যখন ম্যাক্সিমাম পয়েন্টে যায়, আমি যদি অন্য একটা কালার দিয়ে দেখাই, এটা যখন ম্যাক্সিমামে যায় কোন পয়েন্ট, এটা হচ্ছে এই পয়েন্টের সাথে এটা হবে, এটা যখন ম্যাক্সিমামে যায় তখন আমার এটা কত থাকে আবার 2.5 ভোল্ট থাকে। ঠিক আছে, দেন এই পয়েন্টে তাহলে নির্ণয় করি যে পয়েন্টে কত হবে। এই পয়েন্টে তো ভিকিউ সেম জিনিস, ভিকিউ হচ্ছে না ভিকে হচ্ছে লেস দেন ভিকিউ, তাহলে এই পয়েন্টের জন্য আমরা নির্ণয় করি এই পয়েন্টের জন্য কত হবে, তাহলে ভি আউটপুট দেন এই পয়েন্টে হচ্ছে ভিকিউ হচ্ছে কত -5 আর ভিকে হচ্ছে কত 0, ফর্মুলা 0 0 মাইনাস হচ্ছে ভিকিউ কত প্লাস হচ্ছে ভিকিউ হচ্ছে -5 ডিভাইডেড বাই 2, তার মানে কত -2.5 ভোল্ট। তাহলে এই পয়েন্টে কত হবে -2.5 ভোল্ট হবে। তার মানে আমি যদি অন্য কালার দ্বারা এটাকে মার্ক করি, 2.5 এই পয়েন্টে, তার মানে এরকম একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, তার মানে এইভাবে আসা নেমে সবাই বললো না বলো, এইভাবে নেমে আসবে। দেন তাহলে একইভাবে আমার হচ্ছে কি করবে, এই 5 পয়েন্ট যেখানে হচ্ছে 0, এই কাটিং পয়েন্টে হচ্ছে যে এই পয়েন্টে আমার হচ্ছে, তার মানে সেম একইভাবে তাহলে এইভাবে উঠে যাবে। ঠিক আছে, এই হবে আমার আউটপুট সেম। ফর্মুলা যেহেতু সেম থাকবে, কারণ তারপরেও তো আমার ভিকিউ এই পয়েন্ট পর্যন্ত, কোন পয়েন্ট পর্যন্ত, এই ম্যাক্সিমাম পয়েন্ট সেম ভাবে, আর এরপরে তো আর না, এরপরে আমরা ড্র করতেছি না, তাহলে এইভাবে আমার আউটপুটটা চলে আসবে। এরপরে যদি আবার হচ্ছে এটা কত, আচ্ছা এটা যখন 5 হবে তখন এই পয়েন্টে তখন আমার কত হবে 2.5, এইটুকু লেভেলে হবে।